বন্ধুরা, ক্লাস 10-এর কোষে দেখি 1.5-এর আরেকটা ভিডিওতে তোমাদের স্বাগত। কোশ্চেন নাম্বার 12 আর 13 দুটোই শর্ট কোশ্চেন আর এমসিকিউ। 12টা এমসিকিউ। দেখো, প্রথমটা বলেছে x² - 6x + 2 = 0 সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি, মানে যদি আলফা আর বিটা দুটো এর বীজদ্বয় হয় তাহলে আলফা প্লাস বিটা তোমাদের কি হবে, এই অপশান থেকে তোমাদের কারেক্ট অপশানটা চুজ করতে হবে। দেখো, এইখানে আমি অ্যান্সারগুলো করব। এই কোশ্চেনের থেকে এই জায়গাটাই বেশি গুরুত্বপূর্ণ। এইটার দিকে লক্ষ্য করবে। x² - 6x + 2 = 0, তার মানে আমার a = 1, কারণ x² সহগ। b = এখানে আছে -6, যেটা x এর সহগ, আর c = 2। তো বীজদ্বয়ের সমষ্টি মানে দুটো বীজের সমষ্টি আলফা প্লাস বিটা = কী হবে? -b/a -b/a। তাহলে তুমি মাইনাস লিখবে আর b এর জায়গায় লিখবে -6 / 1। তাহলে মাইনাস ইন্টু মাইনাস কী হলো? মাইনাস ইন্টু মাইনাস 6 হলো। তার মানে দুটো বীজের সমষ্টি কত হলো? 6। এখানে দেখো, যদি কোনো কারেক্ট অপশান পাও তাতে টিক দেবে। এবার পরের প্রশ্নটা দেখো, x² - 3x + k = 10। x² - 3x + 10 সমীকরণের বীজদ্বয়ের গুণফল দেওয়া আছে -2। তাহলে k এর মান কত হবে? তাহলে এটা কিন্তু =0 নেই, =10 আছে। সেই জন্যে তোমাকে করে দেখতে হবে। x² - 3x + k = 10। তাহলে এটাকে -10 = 0 করে নিতে পারো। তাহলে আমাদের এটা ax² + bx + c = 0 রূপে চলে আসলো। কেন? কারণ x² এর সহগ 1, x এর সহগ -3, আর বাকিটা হয়ে যাবে তোমার ধ্রুবক। k - 10টা হয়ে গেল ধ্রুবক। তাহলে এইখান থেকে তোমার দেওয়া আছে গুণফল, এর যে বীজদ্বয়ের গুণফল, এটা হচ্ছে -2। তাহলে আলফা ইন্টু বিটা আমরা জানি c/a। c কি? c হচ্ছে এখানে k - 10, আর /a/1, তাহলে k - 10 হচ্ছে এর গুণফল। তো k - 10 সমান কত দিয়েছে? -2। তো k - 10 = -2। তাহলে k সমান কত হবে? k সমান হবে -2, আর -10টা এদিকে গেলে +10। তো k সমান হয়ে গেল 8। দেখো তো k এর মান 8 কোনো অপশানে দেওয়া আছে কি না? অপশান সি দেওয়া আছে, সুতরাং এইটাই কারেক্ট অপশান হবে। এবার 3 নম্বরটা, ax² + bx + c = 0, যেখানে a ≠ 0 বলতেই হবে, কারণ দ্বিঘাত সমীকরণে সবসময় তোমরা জানো x² এর সহগ, সেটা শূন্য হওয়া যাবে না। এর বীজদ্বয় বাস্তব এবং অসমান হলে b² - 4ac কী হবে? যদি বীজদ্বয় বাস্তব এবং অসমান হয় তাহলে তোমরা জানো b² - 4ac সব সময় শূন্যের থেকে বড় হবে। তাহলে তো এটা বাস্তব এবং অসমান হবে। b² - 4ac যদি শূন্যের থেকে বড় হয় তাহলে বীজদ্বয় বাস্তব এবং অসমান হবে। দেখো, বীজদ্বয় বাস্তব এবং অসমান হওয়ার জন্যে b² - 4ac কে
শূন্যের থেকে বড় হতে হবে, শূন্যের থেকে বড় হতে হবে। এই অপশানে তোমরা এখানে টিক দেবে। এই একই রকম আছে, একই রকম প্রশ্ন ax স্কোয়ার প্লাস bx প্লাস c সমান 0, যেখানে a নট ইকুয়াল টু 0 সমীকরণের বীজদ্বয় সমান হলে, এবার আমরা জানি সমান হলে কি হয়, সমান হলে b স্কোয়ার মাইনাস 4ac সমান 0 হয়। তাহলে তো বীজদ্বয় বাস্তব এবং সমান হবে। এইখানে তোমাদের একটু মুশকিল হতে পারে, কারণ এইখানে সেরকম কিছু দেয়নি যে বি স্কোয়ার মাইনাস 4ac সমান 0 কি শূন্যের থেকে ছোটো কি বড়, এমনি দেয়নি। তাহলে এটাকে একটু এই অপশানের মধ্যে আমাকে করে নিতে হবে। তাহলে বি স্কোয়ার সমান, দেখো বি স্কোয়ার সমান 4ac, বা তুমি লিখতে পারো 4ac সমান বি স্কোয়ার। যদি 4ac-কে এদিকে নিয়ে যাও তো বি স্কোয়ার সমান 4ac হয়ে গেল, অর্থাৎ 4ac সমান বি স্কোয়ার। এবার এইখানে সব জায়গায় সি সমান আছে, সি সমান এইখানেও অপশান সি, কিন্তু সি সমান এখানে অপশান ডি, সি সমান। তো সি সমান আমি কি পাচ্ছি, সি সমান পাচ্ছি বি স্কোয়ার আর নিচে চলে আসবে 4a। সি সমান বি স্কোয়ার মাইনাস সি সমান বি স্কোয়ার বাই 4a। দেখো ডি অপশানে আছে সি সমান বি স্কোয়ার বাই 4a, তাহলে এইটি হয়ে গেল কারেক্ট অপশান। এবার 5 নম্বরটা দেখা যাক। 3x স্কোয়ার প্লাস 8x প্লাস 2 ইকুয়াল টু 0 সমীকরণের বীজদ্বয় আলফা এবং বিটা। তাহলে 1/α প্লাস 1/βর মান তোমাকে এইখান থেকে দেখে ঠিক ঠিক অপশানে রাইট চিহ্ন দিতে হবে। তাহলে দেখো এটা যদি তোমার সমীকরণ হয়, তাহলে আলফা প্লাস বিটা তুমি অনায়াসেই বের করতে পারবে -b/a, তাহলে -8/3। বুঝতে পারছো, b হচ্ছে 8, তাহলে -b হয়ে গেল -8, আর a হচ্ছে 3, সেই জন্য -8/3 লিখলাম। আচ্ছা, এখানে আলফা ইন্টু বিটা কী হবে, আলফা ইন্টু বিটা জানো c/a, মানে 2/3। এবার আমাকে এর মানটা বের করতে হবে, 1/α প্লাস 1/β। তো 1/α প্লাস 1/β করতে হলে তোমাকে লসাগু নিয়ে নাও, আলফা ইন্টু বিটা, আলফার সঙ্গে আলফা কাটলো, বিটা প্লাস বিটার সঙ্গে বিটা কাটলো, আলফা ইন্টু 1 আলফা, তার মানে আলফা প্লাস বিটা আমি জানি এইখানে -8/3, আর এইটা মানে হচ্ছে ভাগ চিহ্ন, আর ভাগ করতে হবে 2/3 দিয়ে, তাহলে গুণ দেব আর 2 আর 3-কে উল্টে দেব, 3/2 লিখে দেব। এটাই ভাগ করার প্রক্রিয়া। 3-এর সঙ্গে 3 কাটলো, 2-এর সঙ্গে 8 কাটলে 4, মানে অর্থাৎ পাচ্ছি আমি -4। আর এখানে সি অপশানে আছে -4, সেই জন্যে 1/α প্লাস 1/βর মান বেরোলো -4। সি অপশান ইজ কারেক্ট। চলো 12 দাগের বিতে দেখি, নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা এটা লিখতে হবে। তাহলে x² প্লাস x প্লাস 1 ইকুয়াল টু 0 যদি সমীকরণের বীজদ্বয় বাস্তব, এটা বিবৃতি দেওয়া আছে, তাহলে তোমাদের বুঝতে হবে এটা সত্য না মিথ্যা। তো বীজদ্বয় কখন বাস্তব হবে, যখন b² মাইনাস 4ac হয় 0 সমান হবে বা 0-এর থেকে বড় হবে। চলো এখানে দেখা যাক, x² প্লাস x
প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে তোমরা বুঝতে পারছো এখানে a সমান 1, b সমানও 1 কারণ এক্সের সহগ 1 আর c সমান 1। তাহলে b স্কোয়ার মাইনাস 4ac বের করে তোমরা নিজে দেখতে পারবে। b স্কোয়ার মানে 1 স্কোয়ার মাইনাস 4 ইন্টু a ইন্টু c। তাহলে 1 মাইনাস 4 কত হলো? -3। b স্কোয়ার মাইনাস 4ac যদি ঋণাত্মক হয়ে যায় তার মানে শূন্যের থেকে ছোট। b স্কোয়ার মাইনাস 4ac শূন্যের থেকে ছোট, সুতরাং এটা যে বাস্তব বীজ হবে না তোমরা বুঝতে পারছো, সুতরাং তোমরা মিথ্যা লিখবে। দেখো করে করে দেখতে হবে যে b স্কোয়ার মাইনাস 4ac কি সত্যি শূন্য বা শূন্যের থেকে বড় হলো? দেখতে পেলাম এখানে এটা ঋণাত্মক হলো, সুতরাং এটা বাস্তব বীজ হবে না বুঝতে পারছি। লেখা আছে বীজদ্বয় বাস্তব, সুতরাং এই বিবৃতিটা মিথ্যা। এইরকম করেই দ্বিতীয়টা দেখো, এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 2 সমীকরণের বীজদ্বয় বাস্তব নয়। এখানে বলেছে বাস্তব নয়, তার মানে এইখানে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 2 এ সমান আছে 1, বি সমান কত? মাইনাস এক্স আছে, তার মানে বি সমান -1 আর সি সমান 2। বাস্তব বীজ নয়, তার মানে বি স্কোয়ার মাইনাস 4ac বের করে আমরা দেখব যে এটা সত্যি সত্যি শূন্যের থেকে ছোট হচ্ছে কি না। -1 স্কোয়ার -4 ইন্টু 1 ইন্টু 2, 1 স্কোয়ার 1 হবে, -4 দুগুণে 8, তার মানে হলো -7। বি স্কোয়ার মাইনাস 4ac যখন শূন্যের থেকে কম তখন নিশ্চয়ই সমীকরণের বাস্তব বীজ হবে না, সুতরাং এটা সত্য। এবার সিতে বলেছে শূন্য স্থান পূর্ণ করো। শূন্য স্থান পূর্ণ করি, চলো। 7x স্কোয়ার মাইনাস 12x প্লাস 18 ইকুয়াল টু 0 সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি এবং গুণফলের অনুপাত। তাহলে এই সমীকরণটা দেওয়া আছে, এর বীজদ্বয়ের সমষ্টিও বের করতে পারবে মানে আলফা প্লাস বিটা, আর গুণফলও বের করতে পারবে আলফা ইন্টু বিটা, তারপরে তার অনুপাত তোমরা জানো ভাগ করে বের করতে হয়। তো চলো, 7x স্কোয়ার মাইনাস 12x প্লাস 18 ইকুয়াল টু 0। তার মানে আলফা প্লাস বিটা দুটি বীজের সমষ্টি, মাইনাস বি বাই এ মাইনাস আর বি বাই এ, তাহলে মাইনাস লিখলাম আর বি কত আছে? -12 বাই এ মানে 7, তাহলে হলো আলফা প্লাস বিটা হলো 12/7। বুঝতে পেরেছ? আর গুণফল হয় আলফা ইন্টু বিটা ইকুয়াল টু সি বাই এ। সি মানে এই অংশটা 18/7। এবার সমষ্টি এবং গুণফলের অনুপাত বলেছে, সুতরাং এইটাকে এইটা দিয়ে ভাগ করতে লাগবে, সুতরাং অনুপাত হবে 12/7 বাই 18/7। দেখো 7 কেটে যাবে, 12/18। তো এটা 6 দিয়ে কাটাকাটি হবে, 6 দুগুণী 12, 6 3 মানে 2:3 এটা পেলাম। এই যে 1 নম্বরে 7x স্কোয়ার মাইনাস 12x প্লাস 18 ইকুয়াল টু 0 এই সমীকরণটা দিয়েছিল, তার বীজদ্বয়ের সমষ্টি বের করলাম আর গুণফল বের করলাম আর তার অনুপাত বের করলাম, যেটা এলো 2:3। তাহলে এটা শূন্য স্থান পূর্ণ করি, এখানে লিখে দিই 2:3। কিন্তু অঙ্কটা না করলে খুব সহজে বোঝা যাবে না।
পরের প্রশ্নটা আছে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, যেখানে a নট ইকুয়াল টু 0 এই সমীকরণের বীজদ্বয় পরস্পর অন্যোন্যক হলে c সমান কত হবে। তাহলে ax স্কোয়ার সমীকরণটা ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, আর এর বীজদ্বয় পরস্পর অন্যোন্যক, মানে আলফা আর বিটা, বিটা তাহলে হয়ে যাবে 1/α, একে অন্যের অন্যোন্যক, তাহলে আলফা আর 1/α এদের দুটো বীজদ্বয়। এবং এখন সি সমান বলেছে, দেখো আলফা প্লাস বিটা হয় -b/a, আর আলফা ইন্টু বিটা হয়, গুণের সূত্র আমরা জানি c/a। তাহলে এইটাকে আমরা করে দেখি, আলফা ইন্টু বিটা, বিটার মান কিন্তু 1/α, একে অন্যের অন্যোন্যক, গুণ করলে c/a হবে, c/a, আলফা আলফা এখান থেকে কাটাকাটি হলে c/a ইকুয়াল টু 1, তার মানে c সমান a। বীজদ্বয় যদি পরস্পর অন্যোন্যক হয় তাহলে আলফা আর 1/α নিয়ে নেবে, আর তোমরা এই সূত্রের দরকার হচ্ছে না, এই সূত্রের দরকার হচ্ছে আলফা ইন্টু বিটা, মানে বিটা এখানে 1/α ইকুয়াল টু c/a, আলফা আর আলফা কাটাকাটি হয়ে গেল, c/a ইকুয়াল টু 1, সুতরাং c ইকুয়াল টু a। সুতরাং এইখানে তুমি c ইকুয়াল টু a লিখতে পারবে। 3 নম্বরটা ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 সমীকরণের বীজদ্বয় পরস্পর অন্যোন্যক এবং বিপরীত চিহ্ন যুক্ত হলে, আচ্ছা এইখানে কিন্তু একটা আলফা আর একটা 1/α অন্যোন্যক, কিন্তু বিপরীত চিহ্ন যুক্ত, সুতরাং এটা যদি প্লাস হয় এটা -1/α নিতে হবে। তো ধরি দুটো বীজ এই সমীকরণের, একটা আলফা একটা -1/α, তাহলে a প্লাস সিটা বের করতে হবে। তাহলে আমরা জানি আলফা ইন্টু 1/α দুটোর গুণফল, কিন্তু আলফা আর বিটার গুণফল হয় c/a, কিন্তু এইখানে একটা আলফা আছে, একটা -1/α আছে, তাহলে আলফা আর আলফা কাটাকাটি হবে, c/a বেরোলো কত, c/a বেরোলো -1, কারণ এখানে -1, তাহলে c ইকুয়াল টু -a, এটাকে যদি এদিকে নিয়ে আসো তাহলে a প্লাস সি ইকুয়াল টু, এখানে কিছু রইল না, 0, তাহলে a প্লাস সি হলো এখানে 0, a প্লাস সি ইকুয়াল টু 0। আশা করি এই শূন্যস্থান পূর্ণ করো এবং সত্য এবং মিথ্যা কিভাবে করা হলো তোমরা বুঝতে পেরেছ। চলো 13 নম্বর আমরা দেখি। 13 নম্বরে শর্ট অ্যান্সার, সংক্ষিপ্ত উত্তর দিতে হবে। প্রথমটা আছে, একটি দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি 14 এবং গুণফল 24 হলে দ্বিঘাত সমীকরণটি লিখি। দেখো এই ধরনের অঙ্ক তোমরা করেছো, যদি সমষ্টি দেওয়া থাকে আর গুণফল দেওয়া থাকে তাহলে তোমরা কি করবে, এক্স স্কোয়ার মাইনাস সমষ্টি বীজদ্বয়ের সমষ্টি ইন্টু এক্স প্লাস গুণফল সমান 0। তাহলে এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা দিয়ে দিয়েছে 14, তাহলে এখানে ডাইরেক্টলি আমি লিখতে পারবো 14 ইন্টু এক্স প্লাস গুণফল হচ্ছে 24 সমান 0। তাহলে এইটাই আমার দ্বিঘাত সমীকরণ হবে, যার বীজদ্বয়ের সমষ্টি 14 আর গুণফল 24।
দ্বিতীয়টা আছে কে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 3k ইকুয়াল টু 0, যেখানে কে শূন্য হওয়া যাবে না, কারণ কে শূন্য হয়ে গেলে দ্বিঘাত সমীকরণই থাকবে না। এই সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি এবং গুণফল সমান হলে কে এর মান লিখি। এখানে সমষ্টি আর গুণফল দুটোই বলেছে সমান। তাহলে একটা তো দেওয়া আছে আলফা প্লাস বিটা ইকুয়াল টু আলফা ইন্টু বিটা, এটা প্রশ্নে দেওয়া আছে। বীজদ্বয়ের সমষ্টি এবং বীজদ্বয়ের গুণফল দুজনে সমান। তাহলে বীজদ্বয়ের যোগফল কী হবে? মাইনাস বি বাই এ, তো -2, এটা বি, তো -2 বাই এ কোনটা? এক্স স্কোয়ারের সহগ হচ্ছে কে, সমান আলফা ইন্টু বিটা। আলফা ইন্টু বিটা আমরা জানি সি বাই এ, সি মানে 3k ডিভাইডেড বাই এ মানে এক্স স্কোয়ারের সহগ। এইখানে তোমরা দেখতে পাচ্ছ কে আর কে কাটাকাটি হয়ে যাচ্ছে, সুতরাং পেয়ে গেলাম 3k ইকুয়াল টু -2, সুতরাং কে ইকুয়াল টু হবে -2, আর 3টাকে নিচে নিয়ে যাব, -2/3। এইটাই কে এর মান, যেটা তোমাকে জিজ্ঞাসা করেছে। 3 নম্বরটা এক্স স্কোয়ার মাইনাস 22x প্লাস 105 ইকুয়াল টু 0 সমীকরণটির যদি বীজদ্বয় আলফা ও বিটা হয়, তাহলে আলফা মাইনাস বিটার মান বের করো। তাহলে এইখান থেকে আমি আলফা প্লাস বিটা বের করতে পারবো। আলফা প্লাস বিটা কী হবে? -b বাই এ, -b, তাহলে মাইনাস আর মাইনাসের 22 বাই এ, -b বাই এ মানে এ তো আছে এক্স স্কোয়ার সহগ 1, সুতরাং এটি হবে আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাসে মাইনাসে প্লাস 22। এবং এর যদি গুণটা করি আলফা ইন্টু বিটা, আলফা ইন্টু বিটা কী হবে? আলফা ইন্টু বিটা কী হবে? সি বাই এ, সুতরাং সি বাই এ মানে 105। তাহলে আলফা প্লাস বিটা আর আলফা ইন্টু বিটা যদি দেওয়া থাকে, তাহলে তোমরা আলফা মাইনাস বিটার হোল স্কোয়ার বের করতে পারবে। কেমন করে বের করতে পারবে? দেখো, আলফা প্লাস বিটার হোল স্কোয়ার থেকে যদি তুমি -4 ইন্টু আলফা ইন্টু বিটা করে দাও, তাহলে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস 2 আলফা বিটা -4 আলফা বিটা কী দাঁড়াবে? আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার -2 আলফা বিটা, যেটা আলফা মাইনাস বিটা হোল স্কোয়ারের সূত্র। সুতরাং তোমরা এই সূত্রটা কাজে লাগাতে পারবে, কারণ তোমার আলফা প্লাস বিটাও এখানে আছে আর আলফা ইন্টু বিটাও এখানে আছে। আলফা প্লাস বিটা হচ্ছে 22 এর স্কোয়ার -4 ইন্টু আলফা ইন্টু বিটা 105। তো 22 এর স্কোয়ার 22 ইন্টু 22 484, 484 মাইনাস 4 5 20, 2 4, 420। তাহলে বিয়োগ করলে কত হবে? 64। তো আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার যদি 64 হয়, তাহলে তোমরা বুঝতে পারছো আলফা মাইনাস বিটা হবে +-8, কারণ 28টা 64, 64-এর যদি বর্গমূল করো তাহলে 8 হবে, কিন্তু আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার 64, সুতরাং -8 কেউ -8 দিয়ে গুণ করলে 64 হবে, আর +8 ইন্টু +8 করলেও 64 হবে। সুতরাং আলফা মাইনাস বিটার দুটোই মান সম্ভব, +8 আর -8। 4 নম্বর প্রশ্নটা আছে x² - x সমান k ইন্টু
2x - 1 সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি শূন্য হলে কে এর মান লিখি। তাহলে চলো সমীকরণটা আগে ভালো করে লিখে নিই। x² - x ইকুয়াল টু কে ইন্টু 2x - 1, এটা হচ্ছে আমাদের সমীকরণ। তাহলে সমীকরণটা একটু যদি এটাকে গুণ করে নিই, x² - x সমান 2k ইন্টু এক্স মাইনাস কে ইন্টু 1k। এবার সব কটাকে যদি একদিকে নিয়ে আসি, বাঁ দিকে নিয়ে আসি, x² - x মাইনাস 2kx প্লাস কে ইকুয়াল টু 0। এবার দেখতে পাচ্ছি x² সহগ 1 আছে, কিন্তু x দুই জায়গাতেই আছে, সেই জন্যে এইখান থেকে যদি x কমন নিয়ে নিই, -x কমন নিয়ে নিলাম, এখানে 1 প্লাস 2k ইন্টু এক্স। ঠিক আছে, এক্সটা এখানে না লিখে এইখানে লিখলাম, কারণ আমাদের ax² + bx + c = 0 দেখতে দেখতে একটা অভ্যাস হয়ে গেছে। তো এক্সটাকে কমন বের করে নিলাম, মাইনাস, আর ব্র্যাকেটের মধ্যে রইল 1 প্লাস 2k। তাহলে এইখানে আছে k = 0। এইখান থেকে আমি বুঝতে পারছি a সমান 1, b সমান -1 প্লাস 2k, আর c সমান k। এখন বলছে বীজদ্বয়ের সমষ্টি শূন্য, তার মানে আলফা প্লাস বিটা ইকুয়াল টু 0। আর আলফা প্লাস বিটা কি? -b/a, মাইনাস b এর ভ্যালুটা লিখব -1 প্লাস 2k বাই a। এক দিয়ে ভাগ করার দরকার নেই, সেই জন্য এটা বুঝতে পারছো তোমরা, -b/a আছে, আর যেহেতু এ 1 আছে সেই জন্য ভাগ করলাম না, সমান 0। এবার দেখো মাইনাসের সঙ্গে মাইনাস গুণ হয়ে প্লাস হয়ে যাবে, সুতরাং 2k প্লাস 1 সমান 0। 2k ইকুয়াল টু প্লাস 1টা এদিকে গেলে -1, সেইখান থেকে তোমরা দেখতে পাচ্ছ k সমান -1/2। কে এর মান বের করতে বলেছিল, আর k সমান বেরোলো -1/2। 5 অন্তিম প্রশ্ন, x² + bx + 12 = 0। আরেকটা সমীকরণ আছে x² + bx + q = 0। এই সমীকরণ দ্বয়ের একটি বীজ 2, এটারও একটা বীজ 2, এটারও একটা বীজ 2। তাহলে কিউ এর মান, এই সমীকরণে যে কিউ আছে এটার মান বের করতে হবে। চলো দেখি। মনে করো আমার কাছে একটা সমীকরণ আছে, এর সমাধান x² + bx + 12 = 0। আরেকটা সমীকরণ আছে x² + bx + q = 0। দুটো সমীকরণ আছে, আর দুটোরই একটা বীজ হচ্ছে 2। তাহলে আলফা প্লাস বিটা না লিখে তাহলে আলফা আর বিটা না লিখে আমি লিখব 2 আর বিটা। এখানে মনে করো একটা এম আর একটা এন এর বীজ আছে, তো এম না লিখে লিখব 2 আর এন। তাহলে মনে করলাম এর দুটো বীজ, একটা 2 আর একটা বিটা,
আর এর দুটো বীজ, একটা 2 আর একটা n আছে। তাহলে যদি একটা বীজ 2 আর একটা বীজ বিটা, তাহলে বীজদ্বয়ের গুণফল বীজদ্বয়ের গুণফল 2 ইন্টু বিটা কী হবে? c/a, মানে c/a মানে 12/1 12 হলো। তাহলে বিটা ইকুয়াল টু বেরিয়ে গেল তোমার 6, 12/2 6। তো বিটা 6 বেরোলো। এখান থেকে আমি বি এর মানও বের করে নিতে পারবো, কারণ আলফা প্লাস বিটা ইকুয়াল টু হয় -b/a, -b/a, a মানে 1। তো আলফা আছে 2, আলফার জায়গায় লিখব 2 প্লাস বিটার মান 6 ইকুয়াল টু -b, মানে b সমান পেয়ে গেলাম আমরা -8। -b যদি 8 হয় তাহলে b সমান কত হবে? -8। তো এইখানে আমি b এর মান পেয়ে গেছি, আমাকে বের করতে হবে q এর মান। চলো, এইখানে 2 প্লাস n হবে -b, তাহলে 2 প্লাস n সমান 8, b সমান -8, তাহলে -b সমান 8 পাবো। তো n সমান হবে 8 - 2 6। আমাকে বলা হয়েছে কিউ এর মান বের করতে, সুতরাং আমরা জানি m ইন্টু n, কারণ দুটো এর দ্বিতীয় সমীকরণের বীজ দুটো m ইন্টু n। m কেন বলছি? এইখানে তো আমি জানি m এর জায়গায় আমি 2 রাখবো। 2 ইন্টু n ইকুয়াল টু c/a মানে q/1 মানে q। তাহলে q সমান কী হলো? 2 গুণিত 6 সমান q, মানে q পেয়ে গেলে তোমরা 12, q এর মান 12। এই পর্বের সঙ্গে আমাদের অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের ফুল চ্যাপ্টারটা শেষ হচ্ছে। 1.1 কোষে দেখি 1.1 থেকে 1.5 পর্যন্ত প্রত্যেকটা কোশ্চেন আমার এই চ্যানেলে করানো হয়েছে। তোমরা যদি দেখো নিশ্চয়ই উপকৃত হবে, কথা দিচ্ছি। সঙ্গে থাকো, পরের চ্যাপ্টারগুলো আমি খুব শীঘ্রই নিয়ে আসছি।